না মা, আমি বরং ঘুরে আসি। হ্যাঁ, আমার কাজটা সেরেই আসি। শোনো, বলো। তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, বেরোচ্ছি। একটু দাঁড়াও, ওই ভূমি বিয়ের লিস্টটা নিয়ে আসছে, সবকিছু একসঙ্গে নিয়ে এসো। ঠাকুর মশাই তো লিস্টটা দিয়ে গেছে না, সবকিছু তো এখনো কেনা হয়নি। আচ্ছা, কি মুশকিল, সব জায়গায় কি আমি একাই দৌড়ে মরবো নাকি? তোমরা নিজেরা কেউ কিচ্ছু করে নেবে না? মানে সবকিছু আমাকে না বললে চলে না? না আচ্ছা, সবসময় খিচখিচ করো না তো। খিচখিচটা আমি যেন কোনো কাজ করছি না। বিয়ের প্রণামী টনামিগুলো কে কিনলো শুনি? তারপরে মেয়ের কসমেটিক্স, ব্লাউজ বানাতে দেওয়া, সেগুলো ডেলিভারি নেওয়া, আমি যেন হাত পা গুটিয়ে বসে আছি। সেটা বলিনি রে বাবা। কি হয়েছে বলো? এই যে লিস্টটা। সর্বনাশ, এর থেকে বড় নেই আর? যা আছে একবারে দাও তো। এই গরমের মধ্যে বারবার করে দৌড়ে দৌড়ে বাজার তখন করা যাবে না। না না, আমি পারবো না এত। এই যে, এই তো আমার নবপুত্র ভাই, কি মিষ্টি সেজে গুজে। আপনি কোথায় যাচ্ছেন সাত সকালে? কোথায় যাচ্ছেন সেজে গুজে? সেই কাজটা করতে, যে কাজটা এখনো কারোর মাথায় আসেনি। বাহ, কি দায়িত্ববান ভাই আমার। যে কাজটা আমাদের কারোর মাথায় নেই, সেই কাজটা একমাত্র তুমিই স্মরণ করে বসে আছো, তাই না? আচ্ছা, তাহলে বলে ফেলো তো কাজটা কি। বলে ফেলো, এবার বলে ফেলো। বুঝেছি, ওই হেডমিস্ট্রেসকে নেমন্তন্ন করতে যাচ্ছ নিশ্চয়ই ছোটকা। বাবা, তুমি তো খুঁড়ে খুঁড়ে দণ্ডবাদ ভাই আমার, খুঁড়ে খুঁড়ে দণ্ডবাদ। যে কাজটা আমাদের কারোর মনে নেই, সেই কাজটা তুমি ঠিক দায়িত্ব নিয়ে মাথায় নিয়ে চুপচাপ মনে করে বসে আছো, তাই না? নিয়েছো কার্ডটা নিয়েছো? এটা ইম্পর্টেন্ট কাজ হতে পারে আমাদের বাড়ির সবার কাছে, আমার কাছে নয়। আমি তো আর কম দেখলাম না, তাতে আর আমার বিয়ে করার ইচ্ছা একদমই নেই। তবে একটা জরুরি কাজ যেটা তোমাদের সবারই করা উচিত ছিল, ভুলে গেছো, সেটাই আমি করতে যাচ্ছি। হেয়ালি না করে স্পষ্ট করে বলো না ছোটন, কোথায় যাচ্ছ তুমি? মেজ বৌদি, আমরা কেউই নীলের এই দ্বিতীয় বিয়েতে নিজেদেরকে জড়াতে চাই না। মেজদাই বাবাকে জড়িয়েছে, সুতরাং আমাদেরকে জড়াতেই হয়েছে। এখন বাবার সম্মানের খাতিরে তোমার ভুল করা বিষয়গুলোকে শোধরানোর জন্যেই আমাকে যেতে হচ্ছে। তাই আমি যাচ্ছি রাঙা দিদির শ্বশুর বাড়িতে তাদেরকে বলতে। কি? হ্যাঁ, ঠিকই তো। বাড়ির দুটো মেয়ে এক জায়গায় রয়েছে, তাদের ছাড়া তো আর বিয়ে হতে পারে না। খবরদার, খবরদার ছোটন। বাড়ির সঙ্গে বাড়ির মাখামাখি আছে, পাড়িয়ে বাড়ির মেয়ে পাড়িয়ে বাড়িতে আসুক, আমার কোনো আপত্তি নেই। ও আসতে চাইলে আসুক, কিন্তু মিমির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার মেয়ে আমার কাছে মরে গেছে। তোমার কাছে মারা যেতে পারে মেজদা, সত্যি সত্যি তো আর সে মারা যায়নি। তুমি মনে করলেও সে মারা যায়নি। কি আশ্চর্য, আমি একটা কথা বুঝতে পারছি না। মেচকার ছেলের বিয়ে, সেখানে মেচকা যদি তার মেয়েকে ইনভাইট করতে না চায়, সেখানে কার কি বলার থাকতে পারে? বলার আছে, কারণ এটা তোমাদের পরিবার নয়। তোমাদের পরিবারে তোমার মা সারা জীবন কি করেছেন সেটা তোমার বাবা জানতে পারেন না। তুমি কি করছো সেটা তোমার বাবা জানতে পারেন না। আর তোমার বাবা কি ভাবছেন সেটা তোমাদের দুজনের কেউ জানে না। এটা একটা জয়েন্ট ফ্যামিলি তো, তাই এই জয়েন্ট ফ্যামিলিতে থাকার কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, সেই নিয়ম কানুনগুলো কি তোমার কাছ থেকে এখন শিখতে হবে লাল? অসুবিধার কি আছে মেজদা? অনেক সময় তো ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে। আমি তো আমার ভাইপো ভাইজিদের কাছ থেকে কত কিছু শিখি। তুমি থামবে?
কেন? ও থামবে কেন? ও কি ভুলটা বলেছে কি শুনি? হ্যাঁ, তাছাড়া তুমি যদি মিমিকে এখানে না আনো তাহলে পারি আর অমর থেকে বিয়েতে আসার দরকার নেই, দরকার নেই। দাঁড়াও, একটা কথা বলছি। এই শোনো লাল, কথায় কথায় না তুমি আমার বাপের বাড়ির লোককে টানবে না কিন্তু, বলে দিলাম। আমি তো আর আমার বাপের বাড়িতে এখন থাকি না তো। সব ছেড়ে যখন আমি তোমাদের বাড়িতে এসেইছি, এবং ঠিক আছে, তোমাদের বাড়ির কোনো ব্যাপারে কথা বলা যদি তোমাদের কারোর পছন্দ না হয় তাহলে বলবো না। ও সে কথা তুমি কোনদিনই মানতে পারবে নি, ও কথা বলে লাভ নেই। শোনো মেজদা, বিয়েটা যখন এ বাড়িতেই হচ্ছে আর এ বাড়িতে যখন আমরা সকলে আছি, তখন মিমির শ্বশুর বাড়িতে আমি নিমন্ত্রণ করতে যাবই। শোনো ছোটন, তুমি নেমন্তন্ন করবে করে তো মাথা খারাপ করে দিচ্ছ। মানে ছেলের বিয়েটা আমার আর দরদ উতলে পড়ছে তোমার। বুঝতে পারছি সবই। ঠিক আছে, যাও, নেমন্তন্ন করতে যাচ্ছ যাও, কিন্তু নেমন্তন্ন করার পর ওরা যেন কেউ এক্সপেক্ট না করে যে ওরা যে বাড়িতে আসবে আমাদের বাড়িতে, তারপর আমি বা ওর মা কেউ তাদের সঙ্গে কথা বলতে যাব, এটা যেন এক্সপেক্ট না করে। ছোটকা গিয়ে ওদের বাড়িতে নেমন্তন্ন করে এলো, অথচ কেউই এলো না। সেক্ষেত্রে তোমার মাথা কতটা হেঁটে ভেবে রেখেছো? এবং সেটা এই বাড়ির সকলের জন্য কিন্তু কম অপমানের নয়। ওই দেখোছো, একটু আগে তুমি বলে না যে কোনো কথা বলবে নি, এই তো কথা বলে দিলে, দেখোছো। কি করবেন মা, যার যেমন স্বভাব, ও বলেও কোনো লাভ নেই। যাক, ঠাকুরপো তুমি সত্যি যাবে তো? মেজদা যদি বিয়েটা একা দিত তাহলে এসব কিছু করতাম না। যেহেতু সবাই আছি এটার মধ্যে, তাই যাচ্ছি। আমি শুধু যাচ্ছি না বড় বৌদি, ওরা যাতে বাড়িতে আসে সে ব্যবস্থা করে আমি ফিরব। ছোটকা চলো, আমি তোমার সঙ্গে যাবো, চলো। ঠিক আছে, তোমরা যাচ্ছ তো যাও, নেমন্তন্ন করে এসো, কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে দিও। হ্যাঁ, মানে ওরা আসতে চাইছে আসুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এসে যেন আমার সঙ্গে কথা বলার সাহস না দেখায়। আমি কারোর সঙ্গে কিন্তু কথা বলবো না ওদের। চল ছোটন, যখন তুমি যাচ্ছই আর ওদের নেমন্তন্নও করছো, ওদেরকে বলো যেন ওরা কালই চলে আসে। হাজার হোক বোন তো, দুটো দিন আগে এলে। বাহ, শুরু হয়ে গেল না? শুরু হয়ে গেল তো অধিক্ষেতা, দেখলে? আচ্ছা, তুমি কি খেতে পেলে শুতে চাও না কি গো? ওকে, মানে সবার তো মনে হচ্ছে না যে আমি সবাইকে জড়িয়েছি। চলুন তো বলছে যে মেজদা সবাইকে জড়িয়েছে। ঠিক আছে, যাও তোমরা নেমন্তন্ন করে এসো, কিন্তু একটা কথা বলতে আমি কিন্তু বাধ্য হচ্ছি। নেমন্তন্ন করতে যাচ্ছ যাও, আমার কিন্তু কাউকে মাথায় চড়ানোর কোনো প্রয়োজন নেই। নেমন্তন্ন করবে, যাবে, চলে আসবে, কোনো বাড়াবাড়ি নেই। মাথায় থাকবে তো? চলো। আমি সবকিছুতে জড়িয়েছি।